সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 13 উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে সেটা আমরা আজকে শুরু করছি। ঠিক আছে, তাহলে চলো কিছু সূত্র আমরা দেখব যেগুলো আমরা অলরেডি ক্লাস 7-এ ঠিক আছে শিখেছি, সেগুলো এগুলো এখানে আমাদের কাজে লাগবে। দেখো তাহলে সূত্রগুলো একটু লিখে দিচ্ছি আমি। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এগুলো 7-এর দেখো সূত্র ছিল তোমাদের। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটার দেখো দুটো সূত্র ছিল, একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এরপর কি ছিল দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এবার এবি সূত্রটা কি ছিল? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 4ab সূত্রটা কি ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারে মেইনলি 7-এর সূত্রগুলোই কিছু কাজে লাগবে, যেগুলো তোমাদেরকে অঙ্কের জন্য কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, অঙ্কের জন্য কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রগুলো। ঠিক আছে, ক্লাস 7-এ যে সূত্রগুলো আমরা শিখেছিলাম সেই সূত্রগুলো। তাহলে চলো এরপর শুরু করছি আমরা। এখানে আমরা নতুন জিনিস শিখব, যেটাকে বলা হচ্ছে মধ্যসহগ পদ্ধতিতে। ঠিক আছে, উৎপাদক। তাহলে দেখো বলছি আমি, দেখো মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি জিনিসটা কি জিনিস। ঠিক আছে, এটা আমাদের সম্পূর্ণ নতুন জিনিস। ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লাস 9-এও কাজে লাগবে, আবার ক্লাস 10-এও কাজে লাগবে। ঠিক আছে, অঙ্ক মানে তোমরা যতদূর পড়তে যাও সেখানে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরটা কাজে লাগে। ঠিক আছে, এটাকে ইংরেজিতে মিডিল টার্ম ফ্যাক্টর বলে এবং বাংলাতে বলা হয় মধ্যসহগ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে খুব ভালোভাবে মন দিয়ে শোনো কি হবে। দেখো, এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে। কিছু না থাকে মানে তো 1। ঠিক আছে, এইভাবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি করতে হবে তোমাদেরকে। এই যে 1 আর 12, 1 আর 12 এখানে গুণ করতে হবে। ঠিক আছে, 1 ইন্টু 12 মানে কত? 12। এটাকে আমরা পুরুলিয়ার ভাষাতে কি বলি? ন্যাজে মুড়ে গুণ। ঠিক আছে, ন্যাজে মুড়। তাহলে এখানে দেখো এটা হচ্ছে মুন্ডুটা। ঠিক আছে, 1টাকে আমরা মুন্ডু বলছি আর এটাকে ল্যাজ বলছি। ঠিক আছে, ওই জন্য ল্যাজে মুড়ে গুণ বলছি। ঠিক আছে, অথবা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো এখানে যে 1 এবং 12 গুণ হবে। ঠিক আছে, তাহলে 12কে 12 পাবে। এরপরে দেখো নিয়মটা কি সেটা ভালো করে একটু মন দিয়ে শোনো। 12টাকে ভেঙে নিয়ে আমাকে 7 আনতে হবে। ঠিক আছে, কিভাবে পাবো? দেখো 2 6 12 2 3 6। তাহলে দেখো এই যে 7টা, এই 7টা তোমাকে মিলাতে হবে। এই 7টা যে কোনো উপায়ে সেটা হয় যোগ করে হবে অথবা বিয়োগ করে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে 12-র যে উৎপাদক গুলো পেলাম, দেখো 12-র উৎপাদক কি কি পেলাম? 12-র উৎপাদক এখানে দেখো 2 2 2 3 পেয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো নিয়ে করতে হবে 2 2 3 কে নিয়ে। তাহলে দেখো 7 আমরা কিভাবে পাবো? 2 দুগুণে 4। দেখো 7 এখানে যদি 2 দুগুণে 4 করি আর প্লাস 3 করে দিই তাহলে তো 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম? এই যে সংখ্যাগুলো পেলাম 2 2 3, এইটাকে নিয়ে আমাকে এই সংখ্যাটা মিলাতে হবে, এই মাঝেরটা। ঠিক আছে, সেটা যোগ করেও মিলতে পারে অথবা বিয়োগ করেও মিলতে পারে। তাহলে এখানে দেখো আমরা 2 দুগুণে 4 করছি প্লাস 3, কারণ 4 3 7, এবং সাথে সাথে তোমাকে এই 12টাও মিলাতে হবে। ঠিক আছে, তাহলে 12 দেখো এই দুটো সংখ্যা গুণ করে তোমরা পাচ্ছ কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তাহলে 4 3 12, তাহলে দুটো কন্ডিশনে কিন্তু এখানে স্যাটিসফাই করলো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এটা করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে দেখো
এক্স স্কোয়ার প্লাস, এখানে ওয়ানটা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম। তাহলে এক্স স্কোয়ার, দেখো সাতের জায়গাতে আমরা কত লিখবো, 4+3, কারণ 4×3 = 12, আর সাথে 4+3 মানে 7, দুটোকে মিলাতে হবে, যেটা তোমাদেরকে এখানে বললাম। দেখো 4+3 মানে 7 এবং 4×3 = 12, যেটা উৎপাদকটা পেলাম 12, সেটাকেও আমাকে মিলাতে হবে, ঠিক আছে। এরপর দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেটটা ভেঙে দিই তাহলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 4 × x প্লাস দেখো 3 × x, ঠিক আছে। ব্র্যাকেটটাকে ভেঙে দিচ্ছি, একবার 4 এর সাথে x টা গুণ হচ্ছে, ওই জন্য 4x প্লাসে প্লাসে প্লাস হলো 3 × x মানে 3x প্লাস 12, ঠিক আছে। এরপরে কি করবে তোমরা, প্রথম দুটো থেকে কমন নেবে এবং শেষ দুটো থেকে কমন নেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো x প্লাস 4, প্রথম দুটো থেকে দেখো x কমন আছে, ঠিক আছে। কারণটা দেখো x গুণ করলে x স্কয়ার পাবে, আর 4 × x মানে 4x। আর দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিব, নিশ্চয়ই 3 কমন আছে, তাহলে 3 কমন, দেখো এখানে x পড়ে থাকছে, আর 3 4 এ 12 হয়, তাহলে 4। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ পদ্ধতিতে এই ব্র্যাকেটটা সবসময় কিন্তু সেম হবে, ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতরটা সেম সেম হবে, দেখো এখানে সেম সেম এসেছে। যদি সেম তোমাদের না আসে তাহলে মাথায় রাখবে তোমাদের অঙ্ক ভুল হচ্ছে, ঠিক আছে। যে কথাগুলো বলছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে মাথায় রাখবে। ব্র্যাকেটেরটা যদি সেম আসছে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, ব্র্যাকেটে যদি সেম সেম না আসছে তাহলে অঙ্কটা ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো এখানে x প্লাস 4টা আমরা কমন নিয়ে নিলাম, কারণ দেখো এখানেও x প্লাস 4 আছে, এখানেও x প্লাস 4 আছে, ওটা কমন হয়ে গেল। আর যেগুলো পড়ে আছে দেখো এখানে একটা x পড়ে আছে, আর এখানে +3 পড়ে আছে, তাহলে এইটা আমরা অ্যান্সার পেলাম, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। কারো যদি ডাউট থাকে আরেকবার আমার রিপিট কথাগুলো শুনবে একবার দুবার, তোমাদের আশা করি কোনো ডাউট থাকবে না। দেখো আরো কয়েকটা এক্সাম্পল দেখছি আমরা, ঠিক আছে। তাহলে দেখো এটা 2 নম্বর এক্সাম্পল দিলাম, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে যদি করি, দেখো এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে আমরা কত লিখতে পারি, 1, ঠিক আছে। এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1, কারণটা কি বললাম তোমাদের, ফার্স্ট কাজ যেটা এই নিয়মে, সেটা 18 এবং 1 কে গুণ করতে হবে, না যে মোড়ে গুণ, ঠিক আছে। তাহলে 18 × 1 মানে কত পাবো, 18 1 কে 18 পাবো, ঠিক আছে। তাহলে 18টাকে ভাঙবো, এবারে আমাকে কত আনতে হবে, 7 আনতে হবে, ঠিক আছে, 7। তাহলে দেখো ভেঙে নিয়ে কি আসছে, 2 × 9 = 18, 3 × 3 = 9, ঠিক আছে। তাহলে আমাকে যোগ বিয়োগ করে কত নিয়ে আসতে হবে, 7 নিয়ে আসতে হবে, এবং গুণ করে কত আনতে হবে, 18 আনতে হবে। তাহলে দেখো এখানে এই তিনটা সংখ্যা নিয়ে কিভাবে আসছে, 3 3 আর 2 পেয়েছি আমরা উৎপাদকে ভেঙে নিয়ে। তাহলে দেখো আমরা যদি 3 × 9 - 2 করি, দেখো 9 - 2 করলে কিন্তু 7 চলে আসে। 3 × 9 - 2 মানে কত, 7। আমার তো 7ই দরকার ছিল, দেখো 7ই তো দরকার, ঠিক আছে। আর এটা গুণ করে দেখো 18 আসছে কিনা, 9 × 2 18 আসছে কিনা, তাহলে 9 × 2 = 18। দেখো দুটো কন্ডিশনেই কিন্তু আমার স্যাটিসফাই করে গেছে। তাহলে আমি কি বললাম, ফার্স্ট কাজটা হচ্ছে 18 × 1 গুণ করা 18, সেকেন্ডে হচ্ছে এটাকে উৎপাদকে ভাঙা। এরপরে তোমাদেরকে দেখতে হবে যোগ বিয়োগ করে, এইটা হয় যোগ করে আসবে অথবা বিয়োগ করে আসবে, ঠিক আছে, 7টা। তাহলে x এর সহগ যেটা সেটাকে মিলাতে হবে তোমাদেরকে, x এর সহগ মানে x এর সাথে যেটা গুণ আছে এটাকে সবসময় আমাকে মিলাতে হবে, এটাই নিয়ম। তাহলে দেখো 3 × 9 - 2 করে দিলেই তো 7 চলে আসছে, আর 9 × 2 = 18 আসছে। তাহলে দুটো কন্ডিশনেই, শুধু একটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হলে চলবে না, এখানে কিন্তু দুটো কন্ডিশনেই স্যাটিসফাই করাতে হবে তোমাদের, মানে এই যোগ বিয়োগ করে 7 আনতে হবে এবং গুণ করে 18 নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে দুটো কন্ডিশনেই স্যাটিসফাই করেছে, তাহলে এখান থেকে আমরা সেটা লিখে দেবো। 1টা লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বারবার লিখছি। দেখো 7 এর জায়গাতে তাহলে আমরা কত লিখবো, 9 - 2, কারণ 9 × 2 = 18 হয়। এবার ভেঙে দাও আগের মতো, x স্কয়ার প্লাস 9 × x প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 18। তাহলে এখান থেকে x কমন, দেখো x কমন নিলে এখানে x প্লাস 9, ঠিক আছে, দুটোতেই x আছে, তাহলে x কমন যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে দেখো 2x আছে, 18 আছে, 2 দিয়ে 18 কে ভাগ করা যায়, তাহলে 2 কমন যাবে, তাহলে x আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 9 = 18। তোমাদেরকে আমি বলেই দিলাম যে ব্র্যাকেটেরটা সেম হবে, ব্র্যাকেটের যদি সেম না হয় তাহলে অঙ্কটা ভুল হচ্ছে তোমাদের, ঠিক আছে। তাহলে x প্লাস 9 x মাইনাস 2, ঠিক আছে। x প্লাস 9টা দেখো কমন হয়ে গেল, কারণ দুটো ব্র্যাকেটেই ছিল এটা, আর যেগুলো পড়ে আছে সেটা আরেকটা ব্র্যাকেটে, এখানে একটা x পড়েছিল, এখানে -2, তাহলে এটা আরেকটা ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে x - 2 × x প্লাস 9, এটা হলো আমার মিডল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে। খুবই সহজ একটা জিনিস, শুধু বুঝতে হবে একটু মন দিয়ে। দেখো 3 নম্বর এক্সাম্পল,
তাহলে এক্স স্কোয়ার আগে আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি, তাই তো। 1 ইন্টু এক্স স্কোয়ার লিখে দিচ্ছি। দেখো এক্স এর আগেও কিছু নেই, মানে 1 লিখতে পারি। ঠিক আছে, আগের অঙ্কগুলোতে এক্স এর সহগটা ছিল সংখ্যাতে, কিন্তু এখানে দেখো কিছু নেই। তোমাদের যদি কিছু না থাকে তাহলে সেখানে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা নিয়মটা ফলো করব। দেখো 20 1 কে 20, ঠিক আছে, এই 1 আর 20 গুণ করব, যেটা আমরা এতক্ষণ দিয়ে শিখলাম। এবার 20 কে ভেঙে দাও। দেখো 5 4 20, ঠিক আছে। তাহলে আমরা 1 কি করে পাবো, দেখো এখানে 1 মিলাতে হবে, এক্স এর সহগটা 1 আছে, তাহলে 5 - 4 করলেই তো 1 পেয়ে যাবো। তাহলে দেখো এক্স এর সহগটা মিলে গেল, 1ই তো দরকার। আর 5 4 দেখো 20 আসছে কিনা সেটাও দেখে নাও। তাহলে দেখো দুটো কন্ডিশনে স্যাটিসফাই হয়ে গেল, 5 4 20 হচ্ছে, আর 5 - 4 মানে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বাকিটা করব। তাহলে এরপরে এক্স স্কোয়ারটা লিখো, -1 এর জায়গাতে তাহলে কত লিখবো, 5 - 4, বাইরে এক্স -20। ঠিক আছে, এরপরে এটাকে ভেঙে দাও। এক্স স্কোয়ার মাইনাস, দেখো 5 ইন্টু এক্স মানে 5x, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু এক্স -20। ঠিক আছে, ভেঙে দিলাম। এরপরে দেখো প্রথম দুটো থেকে এক্স কমন আছে, যেমন আমরা প্রত্যেকটা অঙ্কে করছি, তাহলে এক্স -5, আর এখানে দেখো 4 আর 20 আছে, তাহলে 4 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে এক্স থাকছে, আর 4 5 20, তাহলে এক্স -5, আর এখানে দেখো এক্স +4। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। আশা করি তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টর ক্লিয়ার হয়ে গেছে, ব্যাপারটা যে কি সেটা। ঠিক আছে, এই চ্যাপ্টার মানে এই নিয়মটা ধরে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, এই একটাই নিয়ম, এবং সাথে তোমাদের ক্লাস 7 এর সূত্রগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো আরেকটা এক্সাম্পল দেখছি, তারপর আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, দেখো 4 নম্বর এক্সাম্পলটা আমি কি লিখেছি, 2m² + 7m + 6। এটা 3 নম্বর এক্সাম্পল ছিল, যেটা আমরা একটু আগে করলাম। তাহলে দেখো এক্সাম্পলটা লিখে রাখার কারণটা কি, দেখো তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এর আগে কিন্তু কিছু নেই মানে 1, তাই না। এখানে দেখো আমরা 1 ধরেছিলাম, তাই তো। আগের এক্সাম্পলটাতে কিছু না থাকা মানে 1, আর তোমাদের যদি সংখ্যা দেওয়াই থাকে তাহলে কিন্তু কোনো কিছু ধরার দরকার নেই। দেখো এখানে কিন্তু সংখ্যাটা দেওয়াই আছে, তাকাও, m² এর আগে কিন্তু 2 দেওয়া আছে। ঠিক আছে, আমরা এতক্ষণ কি করছিলাম, 1 আর 20 গুণ করছিলাম। এখানে কি করলাম, 1 আর 20 গুণ করে 20 পেয়েছিলাম, সেটাকে আমরা ভাঙলাম 5 4 20, তাই তো। এখানেও সেম করব, আমরা 2 আর 6 এর গুণ করব, তাহলে 2 × 6 = কত, 12। তাহলে 12 কে তোমাকে ভেঙে নিয়ে কত মিলাতে হবে, 7 মিলাতে হবে। তাহলে দেখো 4 3 12 করে দিলেই তো হয়ে যাবে, 4 + 3 মানে 7। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা আগেরটার সাথে 4 এর অঙ্কটা ডিফারেন্সটা কি, আগে আমাদের দেখো কোনো দেওয়া ছিল না, মানে আমরা 1 ধরে নিচ্ছিলাম, কিন্তু এখানে দেখো 2 দেওয়াই আছে, তাহলে তোমাদের আর কোনো ধরার দরকার নেই এখানে। তাহলে 2 6 ডাইরেক্ট গুণ করবে 12, এরপরে ভেঙে নিয়ে আমাকে এই যে m এর সহগ মানে 7টা সেটা মিলাতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে সমান 2m² প্লাস দেখো 4 + 3 ইন্টু m + 6। ঠিক আছে, কারণটা কি, 4 + 3 মানেই তো 7, আবার 4 × 3 মানে তো 12। তাহলে দুটো কন্ডিশনই তো আমার স্যাটিসফাই করলো। যোগ করে আমরা 7 পাচ্ছি, হয় যোগ করে মিলবে অথবা বিয়োগ করে মিলবে, তোমাদের প্রথমেই বলেছি আমি, তাই না। তাহলে এখানে যোগ করে মিলছে 4 + 3, এবং 4 × 3 মানে 12। এরপরে ভেঙে দাও, আমাদের যা নিয়ম আগের অঙ্কগুলো যেরকম ভাবে করলাম সেভাবে। 2m² প্লাস দেখো 4 × m মানে 4m পাবে, প্লাসে প্লাসে প্লাস 3 × m মানে 3m পাবে, প্লাস 6। এবার দেখো এখানে 2m টা যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে m আর 2 × 2 = 4, প্লাস এখানে দেখো 3 কমন, তাহলে m 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে এখানে দেখো m + 2 কমন, m + 2টা দেখো কমন আছে, আর সাথে 2m + 3। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। তাহলে আগের অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে তোমরা ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারলে, যে এখানে যদি কোনো দেওয়া না থাকে তাহলে আমরা 1 ধরে নেবো, আর যদি দেওয়া থাকে তাহলে আর কোনো দেখার দরকার নেই, তাহলে ডাইরেক্ট আমরা ন্যাজে মুড়ে গুণ করব, মানে 2 আর 6 গুণ করে 12, আর বাকি নিয়মটা সেম। ঠিক আছে, এটাই হলো আমার মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম।
তাহলে চলো বইয়ের অঙ্কগুলো শুরু করা যাক। যাদের বুঝতে অসুবিধা কোথাও আছে, রিপিট ভিডিওটা একবার দুবার আরও দেখবে, দেখবে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং ভিডিওর নিচে অবশ্যই জানাবে তোমাদের বুঝতে পেরেছো কিনা, সেটা কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, বুঝতে পারলে লিখে জানাবে যে বুঝতে পেরেছি, আর অসুবিধা থাকলেও সেটাও জানাবে। তাহলে দেখো নিজে করি 13.1 আমরা চলো শুরু করছি। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই বইটার সাথে খুলে রাখবে। তাহলে দেখো এখন অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না? তাহলে লিখে দিচ্ছি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে যা নিয়ম 1 6 6, তাই তো 1 ইন্টু 6 সমান 6। 6 কে ভাঙলে আমরা 3 দুগুণে 6 পাবো। তাহলে দেখো 5 আমরা কি করে পাবো, এই যে 5টা মিলাতে হবে। তাহলে 5 3 প্লাস 2 করে দিলে তো 5 পাবো, আবার 3 প্লাস 2 মানেই 6, তাহলে মিলে যাচ্ছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 5 এর জায়গাতে 3 প্লাস 2 লিখো ইন্টু এক্স প্লাস 6। ঠিক আছে, এক্স স্কোয়ার, এবার দেখো 3 ইন্টু এক্স মানে 3x, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 6। প্রথম দুটো থেকে কমন, এক্স কমন, দেখো এক্স প্লাস 3। শেষ দুটো থেকে দেখো 2 কমন, তাহলে এক্স আর 2 3 6। তোমাদেরকে প্রথমে বললাম মিডিল টার্ম ফ্যাক্টর মানে ব্র্যাকেটেরটা সেম সেম আসবে, যদি সেম না আসছে তাহলে অঙ্ক ভুল হচ্ছে তোমাদের। তাহলে এখানে দেখো এক্স প্লাস 3টা কমন, যেহেতু কমন আছে দুটোতেই, এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, কমন হয়ে গেল। এখানে এক্স আর এখানে প্লাস 2। ঠিক আছে, তাহলে একের অ্যান্সারটা হলো এটা। দেখো দুইয়ের অঙ্কটা কি আছে। ঠিক আছে, এতক্ষণ তোমরা বুঝে গেছো যে এক্স স্কোয়ার আর কিছু না থাকা মানে বারবার আমাকে 1 লিখতে হবে, তাই না? তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে দেখো 6 1 কে 6 পাবো, তাই না? 1 ইন্টু 6 মানে 6। এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এক্স এর আগে কিছু নেই মানে তোমাকে 1 মিলাতে হবে। ঠিক আছে, কিছু না থাকা মানে 1 মিলাতে হবে। তাহলে দেখো 6 কে ভাঙলে আমরা 3 দুগুণে 6 পাবো। তাহলে 1 কি করে পাবো, 3 মাইনাস 2 মানেই 1, আবার 3 ইন্টু 2 মানেই 6। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স এর আগে কিছু নেই মানে কি বললাম, এখানে 1 আছে। তাহলে এখানেই তো আমরা 3 মাইনাস 2টা লিখবো, বাইরে এক্স মাইনাস 6। ঠিক আছে, এরপরে এটাকে ভেঙে দাও আগের মতো, এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। প্রথম দুটো থেকে এক্স কমন, এক্স প্লাস 3। শেষ দুটো থেকে দেখো মাইনাস 2 কমন, তাহলে এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 কমন হয়ে গেল। আর দেখো এখানে এক্স পড়ে আছে, মাইনাস 2 পড়ে আছে, সেটা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে 2 এর আনসার হয়ে গেল আমাদের এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। দেখো 3 এর অঙ্কটাও আগের মতো সেম। তাহলে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে আমি কি বলেছি যে কোনো কিছু না থাকা মানে 1 থাকবে। তাহলে এক্স স্কোয়ারের সহগটা দেখো এখানে 1, এখানে এক্স এর সহগটাও দেখো 1 আমরা লিখতে পারি, কারণ 1 এর সাথে যাই গুণ করবে ওটাই পাবো। তাহলে 6 1 কে 6, ফার্স্ট কাজ হলো 6 1 কে 6। তাহলে 6 কে 3 দুগুণে 6 করে দিলে দেখো আমরা এই এক্স এর সহগটা, সবসময় আমরা মিডিলটা মিলাচ্ছি তো, এই একটা পেয়ে যাব। তাহলে 3 মাইনাস 2 করলে আমরা 1 পাচ্ছি, আবার 3 ইন্টু 2 করলে 6 পাচ্ছি। তাহলে এবারে ভেঙে দাও। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গাতে দেখো 3 মাইনাস 2 লিখছি, এক্স স্কোয়ার মাইনাস, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য এতবার বারবার বলছি আমি। ঠিক আছে, নাহলে এটা বলার কোনো দরকারই নেই লাইনটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স, তোমরা এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইনটা করবে। ঠিক আছে, আর যদি অসুবিধা হয় তাহলে লিখে করবে এরকম ভাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2x। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু এক্স মানে 2x। এবার প্রথম দুটো থেকে দেখো এক্স কমন আছে, তাহলে এক্স মাইনাস 3। আর শেষ দুটো থেকে দেখো 2 কমন আছে, তাহলে এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3টা কমন, আর এখানে দেখো এক্স প্লাস 2। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার 3 এর অঙ্ক। দেখো 4 এর অঙ্কটা কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস 23y প্লাস 102। ঠিক আছে, এটা 23। তাহলে আমাদেরকে 23 মিলাতে হবে। দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না? এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 ইন্টু 102, 1 গুণিত 102 মানে 102। তাহলে 102 কে ভেঙে দাও, 2 5 এ 10, 2 1 কে 2, 3 1 কে 3, 3 7 21। ঠিক আছে,
আর তো ভাঙা যাবে না। তাহলে এখানে দেখো আমরা 23 কি করে পাবো, 23 কি করে পাবো, দেখো 17 আর 3 দুগুণে যদি 6 করে দিই তাহলে কিন্তু আমরা 23 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবারে গুণ করে দেখো 102 পাচ্ছ কিনা। 17 ইন্টু 6 কে যদি গুণ করো তাহলে দেখো 102 পাচ্ছি আমরা। তাহলে যোগ করো, দেখো 23 মিলে গেল এবং গুণ করে 102 মিলে গেল। তাহলে এরপর আমরা অঙ্কটা করে দিচ্ছি। ওয়াই স্কোয়ার প্লাস 23 এর জায়গাতে লেখো 17 প্লাস 6, বাইরেটাতে ওয়াই প্লাস 102। ঠিক আছে, আমরা যা নিয়ম শিখেছি সেই নিয়ম ফলো করছি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 17 ইন্টু ওয়াই মানে 17 ওয়াই, এখানে প্লাসে প্লাসে প্লাস 6 ইন্টু ওয়াই প্লাস 102 সমান, এখানে দেখো ওয়াই কমন, তাহলে ওয়াই প্লাস 17, এখানে 6 কমন, ওয়াই প্লাস দেখো 6 দিয়ে যদি আমরা 102 কে ভাগ করি তাহলে 17ই পাবো। ঠিক আছে, 6 কে 6, 6 7 42। কারণটা কি, ব্র্যাকেটের ভিতরেরটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে সবসময় সেমই পাবো। ঠিক আছে, আলাদা কিন্তু পাবো না। তাহলে এখানে দেখো ওয়াই প্লাস 17টা কমন হয়ে গেল, ওয়াই প্লাস 17 কমন, আর যেগুলো পড়ে আছে এখানে একটা ওয়াই পড়ে আছে আর এখানে একটা প্লাস 6 পড়ে আছে, সেটা ব্র্যাকেটে লিখে দাও। তাহলে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার 4 নম্বরের অঙ্ক। দেখো এই গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এবং যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট অবশ্যই করবে এবং লাইক করবে। তাহলে চলো 5 অঙ্কটা দেখা যাক। তাহলে দেখো নিজে করি 13.1 এর 5 অঙ্কটা কি আছে, স্কোয়ার প্লাস এ মাইনাস 132। তাহলে দেখো স্কোয়ার আগে কিছু নেই মানে 1, তাহলে 1 ইন্টু 132 সমান কত, 132। 132 কে যদি আমরা ভেঙে দিই 11 কে 11, 11 দুগুণে 22। ঠিক আছে, দেখো যদি লক্ষ্য করো তোমরা, দেখো এর আগে কিছু নেই মানে 1 আছে, তাই না? এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে তোমাকে 1 মিলাতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম তো 12 মাইনাস যদি 11 করে দিই তাহলে তো 1 পেয়ে গেলাম, আর 12 ইন্টু যদি আমরা 11 করি তাহলে 132 পেয়ে গেলাম। তাহলে দুটো কন্ডিশনেই আমাদের স্যাটিসফাই হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা অঙ্কটা করে দেব। তাহলে এ স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে 12 মাইনাস 11, বাইরে মাইনাস 132। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 12 ইন্টু এ প্লাসে মাইনাসে মাইনাস 11 ইন্টু এ মাইনাস 132। ঠিক আছে, এবারে দেখো প্রথম দুটো থেকে আমরা কমন নিচ্ছি এ, তাহলে এ প্লাস 12, আর এখানে দেখো মাইনাস 11 যদি কমন নিয়ে নিই তাহলে 11 এখানে এ পড়ে থাকছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 132 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে এখানে 12ই পাবো। ঠিক আছে, দেখো 11 দিয়ে যদি 132 কে ভাগ করি, 11 কে 11, 11 দুগুণে 22, তাহলে 12ই পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে ওই জন্য 12 লিখে দিলাম। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরটা সেম আছে, তাহলে এ প্লাস 12টা কমন, আর যেগুলো পড়ে আছে এখানে একটা এ, এখানে মাইনাস 11, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার 5 অঙ্কটার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 13.1 এর লাস্টের অঙ্কটা, আজকে এটাই লাস্টের অঙ্ক, পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। ঠিক আছে, তোমরা যদি ডাইরেক্ট মনে মনে হিসাব করে করতে পারো সেটাও কিন্তু করতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যে যতই তাড়াতাড়ি বুঝে করতে পারবে সেটাই ভালো। ঠিক আছে, এত সব লেখার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে তোমাদের বলছি এগুলো এগুলো এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। যে 1 লিখছি আমরা, যেটা এটা লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লেখা হচ্ছে, কারণ 1 ইন্টু 18 মানে কত হবে, 18 হবে। এবার দেখো 6 3-এ যদি আমরা 18 করে দিই তাহলে তো 3 মিলে যাবে, আমাকে মিলাতে কোনটা হবে, এই 3টা মিলাতে হবে। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 3 এর জায়গাতে আমরা কত লিখবো, 6 মাইনাস 3 ইন্টু পি মাইনাস 18। ঠিক আছে, কারণটা কি, 6 মাইনাস 3 করলে আমরা 3 পাচ্ছি, আর 6 3-এ 18 তো পাচ্ছি। ঠিক আছে, যেটা নিয়ম আমাদের, এটা তো নিয়ম। এবার এটাকে ভেঙে দাও, তাহলে পি স্কোয়ার প্লাস 6 ইন্টু পি প্লাসে মাইনাসে মাইনাস 3p, দেখো 3 ইন্টু পি মাইনাস 18, এখানে পিটা কমন, তাহলে পি প্লাস 6, এখানে মাইনাস 3টা কমন, তাহলে পি প্লাস 6, দেখো 3 6 18 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? তাহলে পি প্লাস 6টা কমন হয়ে গেল, আর পি মাইনাস 3টা
দেখো পি প্লাস সিক্স দুটোতে আছে, ওই জন্য কমন হয়ে গেল। আর এখানে পি আর এখানে -3, যেটা আমার এখানে পড়ে আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটাই থাক। নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো শুরু করব, এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করবে। নেক্সট দিন দেখা হচ্ছে।